বাবা যেসব তোমার ঠান বিয়া দিছি এই রোগ হেসু খুব কম আসাল এখন তোমার কাছে যাইয়া বাইরে গেছে কাকা আমার কি করবার কম ও আমাদের বাড়িতে সাউন্ড কম আসাল আমার বাড়িতে সাউন্ড বাড়ছে তাই না আমি আমার কোন পাই শুনতে কেন আমি তোমার একটা কথা কই তুমি একটা বার এইবার দেখালে আমার মেয়েরা নিয়ে যাও বাবা তুমি একটু বুঝাইলেই বুঝবো বুঝবো তো আপনারা জিনিস বুঝছেন না কে মনে করেন যে রাইতে গরম হয়ে থেকে আঙ্গ আশেপাশে যদি মানুষ আছে একটা লোক কম হারে না বাবা তুমি নেও না হ্যাঁ। এই যে পথে থেকে একটু ডাক্তার দেখে নিয়ে যাইও এদিকে টাঙ্গাইল যাবে গা টাঙ্গাইল যেয়া একটু ডাক্তার দেখে নিয়ে গেলে ভালো বাবা দেখেন সে কি ডাকি কয় মেজাজটা খারাপ না হ্যাঁ আমি বিয়ার পরের দিনই বাচ্চা ডাক্তার নিয়েছিল ডাক্তার ব্যাগ না থুয়ে বলাইছে জানেন কি হাই রে হাই এখানে দেখো বাবাটা ভালো হাই এই একটা বার আমার মেয়েটা তুমি নেও যদি এই বেড়াম না হারে তাইলে আমার কপালে তো দুঃখ বই দুঃখ তো অবয় মনে করেন যে আপনার কপাল তো গেছে আমারও একবারে গেছি একবার বিনাশ আপনি মেয়েরা ভালো বুঝাই কয়ে দেন বুঝছেন কি জান দিয়া হেন বললাম এনে কি একটা কেলেঙ্কারির মধ্যে পড়ে গেলাম তাই কথা দিয়ে এটা কোনো কথা হইল নাকি আমি একটা বড় লোক হিষ্টবেষ্ট বেড়া চাওয়ালে দেখেন আমি কি ওনার হ্যান্ডসাম কম কি ওর হ্যান্ডসাম থেকে বিয়ে করছি খালি পা দে ঠাস ঠুস করে যাই কি করবো বিয়ে করছে বউ তো সারা দিলে বেশি খারাপ করবো না গা বাবা এই বাবা মারুন দিয়ে বাবা দেখা রাখো আইরে আইরে প্রথম কত চাই বলে একটা হ্যাঁ উদ্বোধন করলাম গনে আমার পাদাস নাম কি করব এই তুমি এরকম সেভ করা হলো না সেভ করেই থাকে কিন্তু আমার নানি সব সময় কয় পাদে পাদুন্তি পাদে ভাগ্যবতী পাদ নাই যার পুরা কপালটা ইসরে আবার কবিতা কয়া পাদি পাদন্তি পাদ নাই যা পুরা কপাল তার পাদ আমার ফ্রেন্ডটা ছিলই হাজিল জানি কোন চিন্তা করছে মেজাজটা খারাপ হলে কাপড় সব কোনটা করতে গেছে হ্যাঁ বাবা ধৈর্য করে থাকো গা বাবা ভালো হবো আপনি আমার ছেলের কথা শুনে দেন বুঝছেন কি তিন্নি সেন্ডের বোতল কিনা দেন আমার পাদে মনে হয় গন্ধ আছে আমার পাদে গন্ধ নাই না তোমার পাতে বন্ধ নাই তো তোমার পাত মনে করো যে কি কমো ছেলে পাতে বেশ মুখ বুঝতা আমার পাদে কোনো গন্ধ নাই বিশ্বাস হয় না কোনো গন্ধ নাই একদম নির্ভেজাল পাদ আমার আরে তোমার যে দিলে তোমার পাত বোনার সেলফি তুলে জায়গা টানে রাখতাম নিতে না তুলে তাই তুলুন লাগবো কত জায়গা থেকে সাংবাদিকরা আসে শুধুমাত্র আমার এই পাদের কথা শুনে বুঝেন নাই আহে তোর মারবার নেই খালি ছেলে মানুষকে মারে না জানো আপনার কাছে কইছে শুধুমাত্র আপনি আমার পাদ অপমান করেন ইসরে আমি আমার পাতে চিন্তা বেড়া দেন না শান্তি পাদের মতো শান্তি কোন ইস রে রোজে তাড়াতাড়ি চলে বলো জানো যাই রোজ বলে আমার পাদের কালা নষ্ট হয়ে আরে যাবে যাও বাবা যাও বাবা থাইকো আচ্ছা গেলাম আচ্ছা যাও তো তারা সাত করে যায় একবার বিনাশ করলো না আমার রাগ নাই বোকা আমি কি রাগ করতে পারি রাগ করে না গড়ন হলো মনে করো যে আসলে তো একটা পেস্টিজের ব্যাপার না এই যে না মুখ খারাপ করেন দেবো না তো স্পেশাল লুজ করো লুজ ঠিক আছে এবার করে মনে করো যে তুমি আরে মরার বেসন নিয়ে আহি নাই কি করি কি হইছে তোমার একটা কথা কই আমার সামনে পাতা পাতি যাই করো বুঝছো কি সামনে মানুষ বলবে তার সামনে পাত দিও না মানে পাদ আসলেও দিমু না না কি একটা বিপদে বললাম পাদ কেমনে আবার আটকে রাখে মনে করো যে আবার খান্তি দেন আবার সামনে রাখা করে একবার ধরে রাখা বুঝছো কি আর তাছাড়া মনে করো যে তুমি নতুন বউ যদি তাহলে পাতা পাতি করো মাসে খারাপ করো না তাহলে মনে করো যে তোমার যে অবস্থা দেখতেছি তুমি তো পাতা পাতির মধ্যে একবারে হিট ও বোকা আমারে যত মানুষ চিনে বুঝছো এই পাদের লিগেই চিনে পাদেই ভাইরাল পাতাই বাইরে লাগুড়ি ভিউ তোমার নে একদম ঠিক ভিউ টাইগার যাই টাইগার কথা কই আর কে সামনে পাত দিও না দিমু না না আচ্ছা ঠিক আছে তাহলে প্রমিস আমার সাথে প্রমিস আচ্ছা এই যে প্রমিস আচ্ছা ব্যাখ্যা নেই প্রমিস প্রমিসের মতো আহে শেষ লাস্ট আর দিমু না আচ্ছা ঠিক আছে কথাটা যেন মন থাকে হ্যাঁ আচ্ছা তাছাড়া মনে করো যে এইবার রাস্তা চললে মাসে খুব খারাপ করবো বুঝছো কি আচ্ছা আর দিমু না বাদ করলাম না লাস্ট দিছি আচ্ছা আর দিও না হ্যাঁ আরে আরে তোমার তো ভাই না হ্যাঁ কি অবস্থা আর কই না শ্বশুর বাড়ি গেছিলাম এটা ভাবি হ্যাঁ ভাবিটা তো অনেক ভালো হয়েছে দেখি ভালোই তো বাগিসা এটা কি করলো যারা করা হেডাই করছে আমি
আমি শেষ। শেষ হয়েছে কে বলে এমনি আইন দাও কি আমি এমনিতে হাড়ের রোগী, হ্যাঁ তারপর আবার তোর বউ আমার কি করলাম বুঝলাম না কিছু। বোম ফুটলো নাকি দোস্ত? কে তুই কি মনে করছিস গোলা করে আর বইছে কি আর নতুন বউ তো আমি ভাবছি যে হয়তো বোম ফুটছে, না হইলো যে গাইডে মেডের সাথে করে না ফুটাই। হ্যাঁ তাই ফুটাইতেছে আমার বউ হাত দিছে সি 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 সি, তুই কি বউ বিয়া করে নেছে দোস্ত? আমি কন্টিনিউ করা করে শুনতাছি তুমি একটা হইনি অবাক হইছ আমি তো হঠাৎ করে শুনছি রে দোস্ত, তোর তো অভ্যাস হয়ে গেছে। অভ্যাস তো বই ওটা করা হ্যাঁ ভাই, তুমি জানো না এটা আমার হজম শক্তি। অজন শক্তি মানে তাহলে ওই তোর বউ হ্যাঁ 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 ও বিয়া করছা হ্যাঁ। কবে বিয়া করলি আরে তোমার ওই যে দাওয়াত করছিলাম তোমার খেয়াল। তাই সময় হয়েছে নো 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 নো, আর ভাই একটা কথা কয়ে যায় কি? আমার সামনে একটা পাত দিছে হ্যাঁ এর পরে জানি কি এর সামনে এরকম করে পাত না দেয় তাহলে কিন্তু একবার মান সম্মান শেষ। তোর বউটা একবার দম খাবলেই বলবো বিয়া করছে কি হ্যাঁ ও আমার ছোট বিয়া করছে ছোট তাই তোমার সবার সামনে কোন এক মুখে নিয়ে যান পাত দেই, ওরা কি প্রথমে বুঝছিল যে আমি পাত দেই? আমি কই দিলাম নয় তোরা ডরাইতো ডরাইতে তুমি কইতে যে বাজি ফুটাইতেছে। বাজির শব্দ তো আলাদা বুঝো না কে তোমারে কইছে আমার পাদের শব্দ আর বাজির শব্দ প্রায় এক রকমই হয়। ও এক রকমই তাই না হ্যাঁ। ও তাহলে তো তোমার আমি বিভিন্ন জায়গায় ফট খাবো না বাড়া দেখাম মাঝে তো আজের কথা রবে। ওই গো কোনে গেলা? পোলাইতাইছে বাইতে বউ নিয়ে গামছাড়া নিয়ে হো আই আই তো পাদাবাদি শুরু করে দিব। ও তাড়াতাড়ি আহো, আর গামছাড়া নিয়ে হো। তুমি গামছাতে কি করবা? গামছাতে কি করুন তুমি বুঝো না? না ওই যে পোলার বউ আইতাইছে আই আই তো শুরু করে দিব। হ ঠিকই কইছো, বউটা দেখতে সুন্দর, কত সুন্দর, খালি খালি পাদে এটাই সমস্যা। বহ এনে মেয়েটার একটাই দোষ, বুঝছো? শুনো, তুমি কি আর কোনো হানে মেয়ে পাইছিলে না? আরে আমি কি জানি যে মেয়ের অসুখ আছে, মেয়ের এই সমস্যা, মেয়েরা দেখতে শুনতে সব দিকেই ভালো, তাহলে ওই মেয়ে কেরা না আনবো বাইতে তাহলে পোলা দিয়ে? ঠিকই কইছো, আমার একটা মাত্র পোলা, আমি দেখে শুনে ভালো একটা বউ আনমু। আর কি একটা বউ আনছি, খালি পাদে। আরে এটা তো একটা রোগ, বুঝো না কে? এটা তো আর আমি জানি না, আমার তো হে বাড়িতে থেকেও কয় নাই বিয়াই যে আমার মেয়ের অসুখ আছে, কইলে তো এই মেয়ে আনতাম। এলাকার মাইছি কি কই শুনছো? কই তোমার বউ, পোলার বউ খালি পাদে। আচ্ছা এই সমস্ত কথা বাদ দাও, তুমি গামছা আনো নাই কে? এই যে গামছা আনছি, গামছাটা আমার, তোমার গামছা কো? আমি গামছাতে কি করবো? মুখ বানবা না। ও হ, মুখ তো বান্ধুরে লাগবো, নাহলে তো পাদের গন্ধে থাকা যাবো না। আইয়া হাল্লো। আমি কাপড় দেই বানমু। আচ্ছা ঠিক আছে বান্ধব। আচ্ছা, কোন সময় না আবার আইয়ে পরে আইয়ে ঠাস ঠুস শুরু করে দিব। আমার কি ভাগ্যটা ভালো, তোমার এই ব্যারামটা নাই। আমার এই ম্যাডাম থাকবো কালিকা, তোমার তো কথা হলে বাসি না। আরে এটা কইতাছি, তোমার নাই দেই তো কইতাছি, থাকলি তো আর কইতাম না। বান্ধব আমার কোন সুন্দর নেই আমারে। আব্বা ওই রে, ওয়ালাইকুম আসসালাম। আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নিয়ে এলাম রাস্তায় অনেক দাম আছে বুঝছো কি এই যে আর কি তার কোনো এই যে আটা খুলতে হবে না না আমি তো পাত দেই না, তুমি আমার প্রমিস করলাম আর পাত দেব না। ও প্রমিস করছ না এই নাতান যাব না বুঝছো কি না তো রাখছি কে? আব্বা তোঙ্গে অবস্থা কে এই নাক মুখ বাইন্দা বেরোছে একবারে নাক বানবো না, একটু পরেই তো ধাম ধুম শুরু হয়ে যাবো, এই জন্য আগে নাক বেঁধে রাখছি। আরে না পাগল বুঝো না আমার লগে রাস্তা প্রমিস করছ বুঝছো কি এই নাক দিব না বুঝছো নাক দিব না। না খুলো মা না হেগা বুঝালো আর করবো না তো, না বুঝিস কলি? আমি ওর জামাইও আমার কথা দিছে বুঝছো কি আচ্ছা ঠিক আছে। আর কোনো সমস্যা নাই কইছে। মনে হয় যে ওই না কলি বলি দিব না। আর হাত দেখাচ্ছি এই তুই না মানে রাস্তা প্রমিস করলি প্রমিস তো করছে আমি, কিন্তু পাদে তো প্রমিস মানে না। কি বাজাতি ফাটা তোর পাতে তোর প্রমিস শুনে না হ্যাঁ এত মতো রাস্তায় বুঝাই না চিন্তা করতে পাইতে শুরু করছে আর দিশটা কই আবার আবার নাক তো একবারে জীবন শেষ আবার তো 5 ফোটা বেশি দিন 5 ফোটা আবার ওই এক কাজ কর ঘরে একবার দরজা দে ভাবলি তা একবার বাড়ি ঘর কাছে শুনে হলেছে রে ওই তুই আবার পারতেছ না আমি না
গন্ধ মনে হইতেছে পাত দিল করা বাবা ওটিটা তো লাগবে তার পাতা আমি দিছি এই তো ঠিক আছে এই তো এইবার ঠিক আছে মনের মতো শাশুড়ি না হলে কি আর সংসার করা যায় তা তো করা যাই না আব্বা তাহলে তুমি কি করবা তুমি দিও না দিবা না আমি তো পাদি বাবা পুষ্পা। ও ফুসপা তো পাতে সাউন্ড নাই পাতের কোনোই নাই মনে করো যে এই পাত চলবো না মনে করো যে তাহলে ব্যাগ এই পাতে আবার পাত খাবুকে আমি ঠাস করে দিয়ে বহি